আমি বলি দেখুন, আর চাই না মোদি সরকার, আরে রে বাবা নাই দরকার। কথা ঠিক না ভুল? বুঝতে পারেন? अरे बांग्ला भी नहीं समझते हो आप लोग यार। चलो बांग्लादेश हमारे साथ। बांग्लादेश में जलसा सुनें, वक्त থেকে শ্রোতারা বেশি কথা বলে, তাহলে ভালো করে শুনুন। আর চাই না মোদি সরকার, না রে বাবা নাই দরকার। কথা ঠিক না ভুল? আরো জোরে বলুন। আর চাই না মোদি সরকার, না রে বাবা নাই দরকার। পুরা চাই না মোদি সরকার, আরে রে বাবা নাই দরকার। বলো আনতে কে তৈয়ার, আরে রে বাবা নাই দরকার। কথা ঠিক না ভুল? তুমি এক নম্বরের ধোঁকাবাজ। যদি বলেন কেন, কি ওয়াদা করেছিল? এখন তো কমেন্ট গুলো দেখবেন খালি জুমলাবাজ। হ্যাঁ, 15 লক্ষ টাকা, 15 টাকা পেয়েছে, পেয়েছে। আপনারা মনে হয় পেয়েছেন, এই জন্য চুপ করে আছে। তা আবার কথা বলেন না কেন? কি মুশকিল বলেন দিন? যদি পেয়ে থাকেন তাহলে চুপ করে আছে। হ্যাঁ, বিয়েতে মেয়ে হু দেয় না, বিয়েতে মেয়ে হু দেয় না মানে হয়ে গেল রাজি। এটাই তো নাকি? একটা কথা মনে পড়েছে, দেখুন আমাদের মুসলমানদের বিয়ে হয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, বলে আল্লাহকে ভয় কর, কুলু কাওলান সাদীদা, সত্য কথা বল। অনেক কথা ওয়াদা করি, তারপরে টুপি পরে। আর হিন্দু ভাইদের যখন বিয়ে হয় সকাল থেকে বিকেল পর্যন্ত মন্ত্র পড়বে, আর শেষে একটা কথা বলে। ভালো করে শুনুন কি বলছে। ও যদি রং হৃদয় তামা, যদি রং হৃদয় তামা, তদি রং হৃদয় মামা, যদি রং হৃদয় মামা, তদি রং হৃদয় তামা। দিল দিবি দিল দেব, মন দিবি মন দেব, কিচ্ছু দিবি নি কিচ্ছু দেবো নি। ভালো করে শুনবেন, রেকর্ডিং করি কি বলছে। ও যদি রং হৃদয় তামা, যদি রং হৃদয় তামা, তদি রং হৃদয় মামা, যদি রং হৃদয় মামা, তদি রং হৃদয় তামা। দিল দিবি দিল দেব, মন দিবি মন দেব, কিছু দিবি নি। ফেস টু ফেস, অন দা স্পট, ডাইরেক্ট হিট করছে। আর আমরা কত ওয়াদা করি, বেজার রাজমিস্ত্রির কাজ করে 51,000 টাকা দেলমোহর বেঁধেছে। বলি হ্যাঁ তুই দেলমোহর দিবি কোথা থেকে? বলি হুজুর দেলমোহর আবার দিয়া লাগে। ওহ কি মাক্কার, কি বদমাইশ, মানে না দেবার নিয়ত করেই বেঁধে দিয়েছে। সুতরাং যেটা বলছিলাম, আজ চাই না মোদি সরকার, আরে রে বাবা নাই দরকার। তুমি এক নম্বরের ধোঁকাবাজ, ও গো মিথ্যে ছাড়া তোমার নাই কোনো কাজ। হিন্দু মুসলিম বিবাদ করে তুমি ক্ষমতায় টিকে আছো আজ। কথা ঠিক না ভুল? কোনো প্রকল্প আছে? কিচ্ছু আছে? আর আপনাদের যুবশ্রী, কন্যাশ্রী, মাতাশ্রী, পিতাশ্রী, পতশ্রী, বুড়ো ভাতা, ইমাম ভাতা, ইমামরা মাইনে পায় না। এ কথা গিয়ে বলবো ওখানে। কত টাকা পাই? মাশাআল্লাহ। বারাতিয়া 36, 3 বারাং। আমাদের হিন্দুতে বারাতিয়া, বারাতিয়া উল্টো গোনে, বারাতিয়া মানে 12 মাসে 36,000 টাকা শুধু বেতন। আর ওখানে তুমি এক নম্বরের ধোঁকাবাজ, ও গো মিথ্যে ছাড়া তোমার নাই কোনো কাজ। হিন্দু মুসলিম বিবাদ করে তুমি ক্ষমতায় টিকে আছো আজ। মুরা করব না কো ভুল আর, আরে রে বাবা নাই দরকার। বলো আনতে কে তৈয়ার, আরে রে বাবা নাই দরকার। আর চাই না মোদি সরকার। তার মানে আমাদের মন ভরে গেছে। কত বছর হলো জানো? মোদি বাবুর কত বছর হলো? 15। মাল এক্সপায়ার হয়ে গেছে, তবু ছাড়তে চাই। এটাই তো নাকি এক্সপায়ার ডেট এক্সপায়ার, তবু উঠতে চাইনি। তা আমার আপনাদের কাছে দিস ইজ মাই মাস্ট মেসেজ একটাই, সেটা কি আজকের পরে আমাদেরকে ভাবতে হবে। আপনারা যেভাবে, भाई मैं तो इंदौर में रहता हूँ, और गुजराती से क्या करोगे, मराठी से क्या करोगे, पंजाबी से क्या करोगे? बोले आदल करे तो लुटियाँ, फजल करे तो छुट्टियाँ। जी आदल करे तो
लुटिया, वो फजल करे तो छुटिया। हमारे मराठी में कहते हैं पिदियान पिदिया से घर के आनंदकालीन सुखा सच। पिदियान पिदिया से घर के आनंदकालीन सुखा सटी। और वक्त भी करीब है, लोगों को पता है मेरा 11 बजे खत्म है, इसलिए पहले से उठना शुरू कर रहे हैं माशाअल्लाह। तो दरअसल একটা কথা শুধু ছেড়ে গেছে, একটা কথা বলবো। বিশ্বনবী এক ইহুদির থেকে, মানে আমাদের বিষয় শুনে ভালো ভালো, বিশ্বনবী এক ইহুদির থেকে কিছু টাকা পয়সা নিয়েছিল ধার। দেবার একটা সময় ছিল, সে তার আগেই এসে বলছে আমার টাকা দাও। একটা ডেট ছিল, সে তার আগেই এসে বলছে আমার টাকা দাও। তো সে যত গরম হচ্ছে, আমার নবী তত নরম হচ্ছে। এই সে যত গরম হচ্ছে, আমার নবীজি তত নরম হচ্ছে। আমার নবী নরম নবী। কি নবী? জোরে বলো, কি নবী? আমরা নরম না গরম? এখানেই তো ধরা পড়ে যাবে। আল্লাহ যদি কোনোদিন আনাই সিরাত নিয়ে আলোচনা করব, আর ইনশাআল্লাহ কি বলার এর আগে ভাইয়েরা সেগুলো ইনশাআল্লাহ আগে বলে দেবেন স্টেজে ওঠার আগে। হঠাৎ করে মৌজুর বাইরে তো যাওয়া যায় না, সুতরাং আল্লাহ যদি কোনোদিন আনাই সিরাত, নবী সিরাতের উপরে আলোচনা করবো। আজকে তো সাবজেক্ট আলাদা ছিল আমার। শেষ হাদিস একটা ছোট্ট বলছি। তো নবীজি গরিবকে ভালোবাসতেন না বড় লোককে? আমরা কাকে ভালোবাসি? এই আমাদের তো সালামেরও কোয়ালিটি হয়ে গেছে, দেখেননি? যদি কোনো একটু তাবড়তোড় হাজী সাহেব একটু সালাম করে, তার উত্তর একদম কড়া, ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি এরকম সাদা মাটা কোনো মজদুর সালাম করে বলে ওয়া এই করে না, করে না, সালামেরও সব কোয়ালিটি তৈরি করেছে। আচ্ছা, স্ত্রী স্বামীকে সালাম করতে পারে না? পারে না? স্বামী স্ত্রীকে সালাম করতে পারে না? পারে না? পারে। তা করে? আজকে গিয়ে বলুন না আকলিমার মা আসসালামু আলাইকুম, বলে ও সেই বোম্বাইওয়ালা বক্তার বক্তৃতা শুনে আসসালামু আলাইকুম। বিশ্বনবী বলেছে যে বাড়িতে সালামের বিরুদ্ধ হবে, মিস্টার ইবলিস তার শিষ্যদের বলে ব্রেক, তোর থাকারও ব্যবস্থা নেই, খাবারও ব্যবস্থা নেই। বলে নিকালি আসে। বলে কোথা যাবো? বলে যেখানে সালাম হয়নি সেখানে ঢুকবো। শুনছেন? কোরআন বলছে ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়্যা ফাহাইয়ু বিআহসানা মিনহা। কেউ যদি সালাম করে তার উত্তর যেন তার থেকে সুন্দর হয়। তো যাই বা হোক, আমার নবী নরম নবী। নবীজি বিবি বাচ্চাকে ভালোবাসতেন না গরিবকে ভালোবাসতেন? বিবি বাচ্চার ফিকির করেন না উম্মতের ফিকির করতেন? আমরা কার করি? প্রত্যেক জায়গায় একটা করে রেফ সিগন্যাল, ভালো করে মিলিয়ে নেবেন। সময় শর্ট, তবু ইনশাআল্লাহ শর্ট এন্ড সুইট আমি ছোট করে বলে দিই। ওই মজমায় হযরতে ওমর ছিল। হযরতে ওমর হচ্ছে ইসলামের বাঘ। হযরত ওমর কি? হযরতে ওমর প্রধানমন্ত্রী একটা খেজুর গাছের গোড়ায় শুয়ে আছে, হাতে দুটো মারামাতের অস্ত্র, একটা চাবুক একটা তলবার। চাবুকটা রেখেছে পাশে, তলবারটা রেখেছে খেজুর গাছের কোয়ে। বলে ছোট ছোট পাপ করবি তলবার চাবুক দিয়ে হবে, আর বড় বড় পাপ করবি তলবার দিয়ে খাঁচা। খেজুর গাছের গোড়ায় শুয়ে আছে আমাদের মোদি বাবু। কোথা সই জি বুলেট প্রুফ জামা, বুলেট প্রুফ গাড়ি, AK-47 ক্লাসনকোভ 303, তার ভিতরেও মাঝে মাঝে হচ্ছে মিনহা খালাকনাকুম। হয় না? হয় না? এই হয় না? হয় না? এ ভয় কেন? কেন ভয়? মানুষ যখন অন্যায় করে, অবিচার করে, জুমলাবাজি করে, তখন তার মনের মধ্যে একটা ভয় থাকে, তা আমি তো গরিবের রক্ত চুষে খাই, কখন বেটা আমার ওম সোহা হয়ে যাবে। কথা বুঝতেন? এই জন্য সুতরাং হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার মজমা না হতো তাহলে ওর গর্দান কেটে আপনার পায়ে ফেলতাম। বিশ্বনবী বলছে বাবা ওমর ঠান্ডা, ও পাই বলেই তো যাচ্ছে, কাল দিতাম আজ দেব, তুমি বাড়ি চলে যাও, মা আয়েশার কাছে গিয়ে বলবে একটা ছাগল দরদাম করে দেবে, তবে যা দেবে একটু বেশি দেবে। এত কিছু হবার পরেও বলছে যা দেবে একটু বেশি দেবে। এখন আমাদের থেকে কেউ যদি টাকা পায়, একটা ডেট থাকে, সে তার আগেই এসে যদি চিল্লামিল্লি করে, এ মুসলমান প্রথমেই বলবে তোর পয়সা দেবো নি, কি করবি কর। তবে আপনারা নয়, আমি তো ওই দিকের কথা বলতেছি। জি এটা কি মালঞ্চ আর কি জানো শিমুল শিমুল শিমুলদা। তো এখানকার মানুষ তো মাশাআল্লাহ একদম ফেরেশতা, তাই না? বিশ্বনবী তা করলেন।
হযরত ওমর একটা ছাগল দরদাম করে দিল, বলে তুমি খুশি? বলে হ্যাঁ। আর একটা বেশি করে দিল। তখন সেই ইহুদি কিছুক্ষণ পর দুটো ছাগল বিশ্ব নবীর সামনে এসে কি বলছে? ওম এ তসলিম নিন্তরে সেনেচ্ছ আচার্য সামনি তৈ মহামাদ ইতি খ্যাত শিষ্য শাখা সামনি তৈ নৈ পশ্চিম মহামাদ এবং মানুষতা নিবাসীনম গঙ্গা জলচ্চ সংসনব্য পঞ্চগব্য সামনি তৈ চন্দনা দেবীর ভার্য তুষ্টাব মনসা হারম চন্দনা দেবীর ভার্য তুষ্টাব মনসা হারম নমস্তে গিরিজানাথ মনুষ্তা নিবাসীনম লিঙ্গ ছেদ শাখাহীন শস্যদারি সদূষকা চলাপি সর্বভক্তি ভবিষ্যতি জনময়া। বলে আমি জানতাম বিশ্ব নবী যিনি হবেন তিনি নরম হবেন, তিনি গরম নয়, তিনি বদলা নয়, তিনি বদল। আমি তো ভবিষ্যৎ পুরাণ পড়ে আপনাকেই খুঁজে বেড়াচ্ছিলাম, সুতরাং আপনিই তো সেই নবী যে নবীকে আমি তালাশ করছিলাম। বিশ্ব নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করে নিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজ আমাদেরকে যে দেখে সেই পালাই, কথা ঠিক না ভুল? अगर ईमान सलामत है तो मन मैला नहीं होता। सुबहानाल्लाह बोलবেন না? हिंदी उर्दू একটু কমই বোঝেন না, খুব গ্রামের ব্যাপার তো, তাই না? आप समझते हैं भाई, आप पढ़े हुए हैं, आई थिंक यू आर वेरी हायर स्टडी, बट मैं तो इन लोगों की बात कर रहा हूँ। आप तो क्या कहते हैं सोशल मीडिया में काम करते हैं, आपको तो समझना ही पड़ेगा। ये तो आपकी इट इज योर रिस्पॉन्सिबिलिटी, आपकी जिम्मेदारी है। बट बांग्ला হাজিদের যাবার পথে কেঁদে কেঁদে বসে আছি এহরামের ওই কাপড় বেঁধে, সম্বল আমার কাছে নাই যে কিছু, ভাবি যে মনে মনে আমি যাব সেটাই কেমনে, মদিনার রাস্তা জানা নাই। নবীজির নাম শুনেছি বারে বারে, কখনো চোখে দেখি না, মনেতে হচ্ছে আশা যাই উড়ে যাই, রওজার জালি ধরে কাঁদবো আমি, শুনে নাও দয়া করে দয়াল স্বামী, তোমার দরবারেতে হাজির আমি, রওজার জালি ধরে কাঁদবো আমি, শুনে নাও দয়া করে দয়াল স্বামী, তোমার দরবারেতে হাজির আমি, হাসরের বিভীষিকায় নবী যদি দেখা না পাই, হাসরের বিভীষিকায় নবী যদি দেখা না পাই, বেহেশতে যাবার উপায় নাই। নবীজির নাম শুনেছি বারে বারে, কখনো চোখে দেখি না, মনেতে হচ্ছে আশা যাই উড়ে যায়। এক আরজ খুদা তুমি মোর শুনে নাও, এই গুনাহগার শামসুদ্দিনকে মাফ করে দাও, বিপদের মাঝে তোমায় স্মরণ করি। এক আরজ খুদা তুমি মোর শুনে নাও, গুনাহগার শামসুদ্দিনকে মাফ করে দাও, বিপদের মাঝে তোমায় স্মরণ করি। তুমি তো নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি তো নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তোমার তুলনা তো নাই। নবীজির নাম শুনেছি বারে বারে, কখনো চোখে দেখি না, মনেতে হচ্ছে আশা যাই উড়ে যায়। নবী নবী যতই করি চোখে দেখি না, খুদা মোরে নিয়ে চলো সোনার মদিনায়। জোরে সোরে আল্লাহুম্মা, প্রাণ খুলে দেখি মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসআইআর অফিসারকে সেটিং করেছে, এমন করবে তেমন করবে অমন করবে, মুসলমানকে বাদ দেবে, আর সুপ্রিম কোর্টে এক লাথি মেরেছে মুখে থেকে, কথা ঠিক না ভুল? তারপর কি হলো? তারপর করতে গিয়ে বেটা নিজের জালে নিজের ফাঁদে নিজেই ফেসে গেল, কথা ঠিক না ভুল? সুতরাং সেই মক্কার তাবড়তোড় নেতা উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহেব বিশ্ব নবীকে বলছে তুমি সকলকে নিয়ে চলবে,
তাদের ক্ষমতা জানেন মানুষকে জ্যান্ত পুঁতে ফেলবে, তার কোনো কেস হবে না। যে প্রতিবাদ করবে তাকেও পুঁতে ফেলবে, এত ক্ষমতা। এ তো একটা মুচিকে ছাটা মারলে জেল হয়ে যাবে। তা কি অফার দিচ্ছে নবীকে যে তুমি সকলকে নিয়ে চলবে। তা কি হবে বলে তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখান থেকে যত দূর দেখবে সব তোমার। কথা শুনছেন? জি কাজ কি? সকলকে নিয়ে চলবে, সবকে লেকে চলবে। তারপর বলে এই মক্কার সবথেকে সুন্দরী মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেবো, তুমি যা যা খুশি বিয়ে করো। কাজ কি? সকলকে নিয়ে চলবে। আর কি? সোনা চাঁদি হিরে জওয়ারাত তুমি যা চাইবে তোমাকে টাকার ওজন করে চাঁদি সোনায় তুলে দেবো। কাজ কি? सबको लेके चलना। विश्व नबी बोलें सबको लेके नहीं चलना, सब लाठी मेरे ठुकरे दिलें, बोले सबको लेके नहीं चलना, हक को लेके चलना। जोरे बोलो सही हकेर कथा बोलते हक। आज আমরা সকলকে নিয়ে হকের প্রতি আর হকের প্রতি চললে আপনার কিন্তু কষ্ট আসবে। হ্যাঁ আমি আমার সাবজেক্ট থেকে খালি বেরিয়ে যাচ্ছি কারণ কথা ঘেটে যাচ্ছে তো একটার পর একটা আসছে। দেখুন ভাইরা আমার, ফিরাউনের স্ত্রী ছিল হযরতে আসিয়া। ফিরাউনের স্ত্রীর নাম কি? তিনি কার পক্ষে ছিলেন? হকের পক্ষে না হকের পক্ষে? আল্লাহর পক্ষে না ফিরাউনের পক্ষে? হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন। এই অপরাধে ফিরাউন বলল একটা তক্তার মধ্যে শত শত পেরেক মারো। একটা তক্তার মধ্যে শত শত পেরেক মেরে হযরতে আসিয়াকে তার মধ্যে চিৎ করে শুইয়ে দেয়া হলো। আবার চতুর্দিক থেকে লোহার ডান্ডা দিয়ে তানাকে পিটাতে শুরু করা হলো। শত সহস্র পেরেক হযরতে আসিয়ার শরীরের মধ্যে প্রবেশ করতেছে আর হযরতে আসিয়া খুশি মনে পড়তেছে লা ইলাহা, জোরে সোরে বলতে হবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার করলো, আমার ফেরেশতারা আমার আসিয়ার জন্য আসমানের দরজাগুলি খুলে দাও যাতে করে আসিয়া পড়ে যাবার আগে তার রূহ আমার জান্নাত দেখতে দেখতে পারবাস করতে পারে। ওরে ভাই, কাফেরের স্ত্রী হয়েও হকের পথে চলার কারণে, সঠিক পথে চলার কারণে আল্লাহ পাক মৃত্যুর আগেই জান্নাতে দিদার করিয়ে দিল। জোরে বলুন ভাইরা আমার, লূত আলাইহিস সালামের স্ত্রী কথা দেখুন, আমার কথা শোনাই না, কোরআন শরীফ থেকে শোনাচ্ছি। লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর পয়গম্বরের প্রতি ঈমান আনতে পারে নাই, আল্লাহর প্রতি ঈমান আনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করলো জমিনটা উলিয়ে দাও। জমিন উল্টে দেবার সময় লূত আলাইহিস সালাম তার সাথীদেরকে বের করে নেওয়া হলো, বউকে বের হতে দেওয়া হলো না। সমস্ত নাফরমানদের সঙ্গে বউকে উল্টাইয়া শেষ করে দেওয়া হলো। ওরে ভাই, পয়গম্বরের স্ত্রী হয়েও হকের প্রতি না চলার কারণে আল্লাহ পাক মৃত্যুর আগেই সব জমিন উল্টে শেষ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। তুমি মুমিন হও যদি ফাসিক হও, ফাজির হও, মুনাফিক হও, সারা দিন যদি মনে হাসাদ জ্বলন নিয়ে ঘরো, আল্লাহ পাক কিয়ামতের দিন তোমার মুখটাকে আল কাতরার মতো করে তুলবে। কার মতো করে? আল কাতরা। এই যে রাস্তা হয়েছে একটা বস্তুর নাম আল কাতরা, জানেন তো? তুমি মুসলমান হওয়াটাই যথেষ্ট নয়। যদি তাই হতো তাহলে পয়গম্বরের স্ত্রীকে আল্লাহ বাঁচিয়ে দিতেন। আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত নসিব করুন, বলুন আমিন। আজকে নিয়ত করুন, অনেক দলাদলি মারামারি নিজেরা অনেক কিছু করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আগামীতে নিয়ত করব যে কটা দিন বেঁচে আছি একটা ভালো মানুষ হবার চেষ্টা করব। কি দরকার, পৃথিবীতে আর কোনো মানুষ নাই, আমার সঙ্গে চলুন। আমি যেখানে থাকি সালমান খানের বাংলা, আমার বড় ছেলে সালমান খানের চাচির বাড়ি তৌসিফ খান, 3 ভাই আসিফ খান, তৌসিফ খান, সলিম খান। তৌসিফ খানের বাড়ি থাকে 25টা মসজিদের মাইনে দেয়। আমার বড় ছেলে চাচির বাড়ি থাকে, উনার বাংলা, আর আমার পিছনে থাকে উনার ছোট ছেলে সাজিদ খানকে। আমি একবার জিজ্ঞাসা করছি, বলি সাজিদ ভাই আপকি পড়োস में कौन रहते हैं? बोले कारी साहब हमें पता नहीं।
তা আমি মনে মনে ভাবছি বলেন কি आप कितने अरसे से रहते हैं বলে तकरीबन 80-90 বছর ধরে আছি पड़ोस में कौन रहते हमें पता नहीं बोले साहब उससे क्या लेना देना बस इतना मालूम है कि वो राजस्थान के हैं बोले এতটুকু জানি উনি রাজস্থানে বাড়ি তবে কোথা থাকে কি করে না করে চিন্তা করুন একই ফ্ল্যাটে দরজা শুধু আলাদা কে কোথা বাড়ি কোথা থাকে এতটুকু সময় নেই তার সঙ্গে বসে গল্প করা আর আমাদের গ্রামে কোন মেয়ের পেটে বাচ্চা আছে কার চলে গেছে কার হবে সব খবর আছে আপনাদের কথা বলিনি আমি ওই দিকের কথা বলছি এই করে বেড়াবেন এই করবেন বলে কি একটা কথা বলবো রাগ করবেন না তো আমি বলতে পারি ওয়াই ইউ আর লাভ কেন হাসছেন বাট আমি বলবো না কারণ আমার তো অধিকার নেই বলে কি গো চাচা ছোট ছেলের বিয়ে দেবে না বলে দেবো বাপ পাবে বলে এই তো মাত্র গ্রাজুয়েশন পাস করলো বলে চাচা একটা খবর আছে বলে কি বলে ওই যে আপনার বাড়ির পাশ থেকে স্কুলে যায় সাকিনা দেখতে কি সুন্দর আর বাপ বলেছে ছাত্রাটা তো ছতলা বাড়ি আর বাপ বলেছে আপনার ছেলেটা যদি জামাই করতে পারে নগদে 10 লাখ দেবে কত और घूम হবে और घूम तो ही केड़े নিয়েছে সারা রাত খালি একট আর অকট বুড়ি বলছে কি গো কি হলো তোমার বলে দূর বলে তোমার সুগার বাড়লো না প্রেসার বাড়লো বলে তুই ঘরে যা পরে তার মানে ও মনে মনে সেটিং করেছে মাল সেটিং করে বুড়িকে শোনায় সকাল হতে না হতেই উকিলের বাড়িতে হাজির উকিল বলে কি গো চাচা গতকাল বললে বিয়ে পরে দেবো এই ওই বলে দূর বোকা তুই কালকে ছেলে ওইসব কি বুঝিস যা বলি তাই কর বলে কি বলে মালটা সেটিং করে দে তাড়াহুড়ো করে কথাবার্তা এবারে আপনারা জানেন উকিলের পায়ে বরকত যত ছুটবে তত পয়সা ও বেটা ছুটি করে গল্প জমিয়ে দিয়েছে মেয়ের বাপ যত টাকারই মালিক হোক একবার তো ছেলের বাপকে আস্তে করে বলতেই হবে যে তোমার দাবি কি যেই বলেছে দাবি মানে দূর বাবু বেঈমুসাই কিসের আবার ছেলের বিয়ে আবার দাবি কিসের তার মানে মাল তো আগেই শুনে নিয়েছে কত যত বলে যা তোমার তা আমার যা আমার তা তোমার যা আপনার আছে তা আমার যা আমার আছে তা আপনার আবার দাবি দুবা কিসের কোনো দাবি নেই শুনছেন তো নাকি রাগ করছেন কোনো দাবি নেই তবে আপনি একটা কাজ করবেন আজকালের ছেলেরা তো ওদের মনের কি আশা কি শখ আমরা পুরো হাওড়া মানুষ বাবু কি বুঝি বলুন দিনি আপনি একটু আমার বড় জামাইটাকে জিজ্ঞাসা করে নেবেন মাল কিরাম সেটিং করে রেখেছে বুঝতে পারছেন এ হচ্ছে হাইব্রিড হারামখোর কি হারামখোর একটু জোরে বলুন এখানের কথা বলিনি তো ওই দিকের কথা বলছি এই হাইব্রিড মাল গোটা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে এখান থেকে মদিনা পর্যন্ত জি গোটা পৃথিবীতে এই অবস্থা আর আমরা মুসলমানের নামে একটা ভালো লেভেল লাগিয়ে ঘুরছি মুসলমান আমি দেখুন নতুন করে আর বলি রাগ করবেন না হারাম খেয়ে টুপি পরে তুই যে কাটালি আল্লাহ বলে হারাম তুমি খেও না হারাম খেলে আরাম তোমার হবে না ইসলামের ঘরে জন্ম যখন হলো তো আর মরার পরে কেউ না বলে হারাম খোর ইসলামের ঘরে জন্ম যখন হলো তো আর মরার পরে কেউ না বলে হারাম খোর কলমা পড়ে চল না ওরে খুদার ঘরেতে আল্লাহ তোমায় খুশি করে দেবে জান্নাতে রহমতেরই ঝড় বইছে আজ জলসাতে আসুন মোরা তওবা করি সকল একসাথে বলুন ইনশাআল্লাহ জীবনে ছেলের বিয়ে দেব মেয়ের বাপের থেকে চাপ সৃষ্টি করে এক পয়সা পরের দাবি করব না আরে ভাই যারা মেয়ের বাপের থেকে চাপ সৃষ্টি করে বোনের দাবি করে আমি শামসুদ্দিন এই রাত্রি 12টার কাছে খোদার কসম বলে যাচ্ছি ওদের জীবনে ব্লাড ক্যান্সার হবেই প্রথমেই বলেছেন রাগ করব না আপনাদের কথা বলিনি তো এই দিকের কথা বলেছি জি আবার লোককে বলে বেড়াই হুজুর আল্লাহর দিয়ে আমার কাছে সব কিছু আছে তুমি বেটা ভিখারির বাচ্চা ভিখারি যদি সব কিছু থেকেই থাকে তো আবার তুমি চাপ সৃষ্টি করো কেন বৌমার বাপের কাছে আবার মাঝে মাঝে বৌমাকে বলে তোর বাপ কি দিয়েছে তা কি নেবে এক পা উপরে এক পা কবরে বাবার মাথা নেবে এই সব অবস্থা আবার মুসলমানের লেভেল লাগিয়ে ঘরে আজ গোটা পৃথিবী আমাদের উপরে জুলম করছে এই জন্য তুমি কাউকে খাদিয়েছো তোমাকেও কামতে হবে
হ্যাঁ, আমাদের এলাকায় একটা বড় ফ্যাক্টরি আছে, বিশাল বড়, তার মালিক হচ্ছে তিওয়ারি, তিলক লাগিয়ে ঘোরে। মাঝে মাঝে আমার শোনে। তো একদিন গেছি, বলে কারি সাহেব को सुनाओ, मौलवी साहब बोला मौलवी साहब को सुनाओ। तो আমি বলি बुरा तो नहीं मानोगे? बोले नहीं। बोले लक्ष्मण श्री राम से कहते हैं। लक्ष्मण श्री राम क्यों बोलছে? श्री रामचरित मानसेर चौपाही কি বলছে? जासुराज प्रिय पद अधिकारी, जासुराज प्रिय पद अधिकारी, स्वनिराबासी नरक अधिकारी। তুমি কোনো জিম্মেদার হয়েছো, কোনো বড় পদ পেয়েছো, এটা তোমার জন্য কান্নার ব্যাপার আছে, খুশির ব্যাপার নয়। না কেন? স্বনিরাবাসী নরক অধিকারী, একজনও যদি তোমার এতে দুঃখী হয় তাহলে তুমি নরকে যাবার অধিকারী হবে। ফর এক্সাম্পল, আই উইল এক্সাম্পল ইউ, একটা উদাহরণ দিচ্ছি। একটা পাখি গাছে বাগানে ঘুরছে, আপনি ঢিলা মারুন, বন্দুক মারুন, जो मर्जी आप मार दें, जो मर्जी। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, তার হচ্ছে আল্লাহই তার জন্য যথেষ্ট। কিন্তু যখন খাঁচাই বন্ধ করবেন, अगर प्यासा मर गया तो आप जिम्मेदार, भूखा मर गया तो आप जिम्मेदार। কথা ঠিক না ভুল? ঠিক তদ্রূপ আপনার অধীনে যারা কাজ করছে, আপনার ফ্যাক্টরিতে 10,000 মানুষ কাজ করে, এর মধ্যে যদি একজনও দুঃখী হয়, স্বনিরাবাসী নরক অধিকারী, আপনি নরকে যাবার অধিকারী। আমরা মুসলমান, আমাদের গ্রামে, আমাদের বাড়িতে, আমাদের পড়োশিতে বিশ্বনবী বলছে তোমার পড়োশি কি খেলো, কেমন খেলো, কেমন আছে তার দেখভাল করো। যদি না করো, হি ইজ নট এ মুসলিম, তুমি মুসলমানই নয়। ইট ইজ ইওর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। হ্যাভ টু কমিট, ইট ইজ ইওর রেসপন্সিবিলিটি। আপনার দায়িত্ব, जो দায়িত্ব পূরণ না করেন, বলে जैसा बिल्ली चूहा खा के खुश होता है। জি, একেবারে মौज मस्ती जिंदगी। একবার যোগীর এরিয়ায় আর আমাদের বিজেপি এরিয়ায় নিয়ে যেতে হবে, বেটা কুটিয়ে লাল করে দেবে। কোষ ছাড়া ভাত খাইনি, কথা ঠিক না ভুল? আল্লাহ শুকরিয়া আদায় করুন, খোদা আপনাদের খুব ভালো রেখেছে। আমরা দোয়া করি কোন পীরে মুর্শিদের দোয়া বরকত, যে আল্লাহ আপনাদের এত ভালো রেখেছে। এই রকম জলসা করবেন, 100 বার অনুমতি নিতে গেলে তবু পাবেন না। আর আল্লাহ পাক আপনাদের হযরতকে সেই তৌফিক দিয়েছেন যে নিজের দায়িত্বই, নিজের রেসপন্সিবিলিটি নিয়ে সব কাজ করতে পারছে। কথা ঠিক না ভুল? তাই